হয়েছে লুচিগুলো ফুলকো আর তার সাথে সাথে ঘুগনিটা খুব সুন্দর হয়েছে। হ্যাঁ, ঝাল বেশি হয়েছে আমাদের তো এর থেকে। গুড ইভিনিং ফ্রেন্ড, কেমন আছো তোমরা? আশা করি সকলেই ভালো আছে, আমরাও খুব ভালো আছি। তো চলো আজকে রাত্রিতে একটু লুচি ঘুগনি করবো, তো ভাবলাম সেটাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিই। ইভিনিং ফ্রেন্ড, এখন বাজে 8টা হয়ে গেছে রাত্রি। তো রান্নাঘরে এসেছি। তো কিছুটা কাজ আমি মানে আগেই রেখেছি, কারণ আজকে রাত্রিতে একটু করব লুচি আর ঘুগনি। তো মটর সিদ্ধ হয়ে গেছে, আর মটরটা এতটাই সিদ্ধ হয়ে গেছে সে আর ঘুগনি হবে না, ডাল হয়ে যাবে মটরের। মানে বসিয়ে রেখে সিদ্ধতে বসিয়ে আমি ভিডিও টাইটেল থাম্বনেল রেডি করছিলাম, তো খেয়াল করিনি অনেকটা পরিমাণে সিদ্ধ হয়ে গেছে। তো তোমরা তো জানো আমার রাত্রিতে আমি ভিডিও ছাড়ি রাত্রি 8টার পরে। তো সেই কারণে টাইটেল থাম্বনেল রেডি করে ভিডিও পাবলিশ করতে করতে এদিকে হয়ে গেছে। তো যাই কিছু করার নেই, মশলা টশলাও আমি করে নিয়েছি সেই ফাঁকে। আর দুধ ছিল, যেটা দুধ নেই, তো দুধ গরম করা হয়ে গেছে। আর আজকে দুধ গরম করতে করতেও দুধ মানে উতলে পড়ে গেছে, জোর দিয়েছে। আর এদিকে নিচে আমি ঘুগনির জন্য মশলা রেডি করছিলাম, খেয়াল করিনি। আর ঘুগনিটা আমি এই যে ডেকচিটা বসিয়েছি এখানেই এখন ঘুগনিটা সাঁতলে নেব, মানে আমরা সাঁতলে বলি, সাঁতলে বলতে সোমবার দিয়ে নেবো, ঘুগনিটা রেডি করে নেবো এতে। আর আরও একটু ইচ্ছা আছে যে একটু লুচি করব, জানি না এখন হবে কি, আগে ঘুগনিটা তো মানে করি তারপরে দেখা যাবে। তো চলো। আর চা খাইনি কারণ আজকেই আমার একটা ওয়াইটি সূত্রেই ফ্রেন্ড, জানো আমার যারা ভিডিও দেখো, যে তাপসী দে আফরা, তাপসী দে এফ আর নাকি একটা আছে আফরা, যাই হোক। তো ওর সঙ্গে আমার খুব ভালো রিলেশান আছে। ওরও জন্ডিস হয়েছে, আমারও জন্ডিস। তো ও ভিডিওতে দেখছিলাম, তারপর আমাকে কমেন্ট করলাম যে চা, বলছে না বৌদি চাটা খেলে নাকি জন্ডিসটা তাড়াতাড়ি কমে না, বাড়ে। তো সেই কারণে ভাবছি যে সন্ধ্যার চাটা বন্ধই দিলাম। সকালে একটু মানে হালকা চিনি দিয়ে খাই, তো একবারই খাই, তো সকালের চাটা বন্ধ করা যাবে না কি, কোনো জিনিসই তো চিরস্থায়ী নয়, কিন্তু কি সকালে ঘুম থেকে উঠেই মানে দিনটা একটা শুরু করার ব্যাপার থাকে না, তো চা খেতেই যেটা অভ্যস্ত। তো সেই কারণে ভাবলাম যে সন্ধ্যাবেলায় চা আর খাবো না। তো যাই হোক, চলো রেডি করে নিই এখন। তো রান্না করতে করতে চলে গেছে কারেন্ট, আর এই যে দেখো এখানে ঘুগনিটা করে নেব। তো যেহেতু এখন কম তেল মশলা, তো খুব অল্প তেলেই মানে মশলাটা কষানোর চেষ্টা করছি, একটু একটু করে জল দিয়ে। কারণ মানে এতটুকু আমার না খাওয়াটাই ভালো, কিন্তু তবু কি বলবো, সেই রসনার তৃপ্তি যেটা বলে না, রসনার তৃপ্তি না হলে আর কোনো কিছুতেই শান্তি হয় না। তো খেতে ইচ্ছা করলো আজকে, তো খুব অল্প পরিমাণে তেলেই কষানোর চেষ্টা করছি মশলাটা। আর আজকে পেঁয়াজ রসুন দিয়েই বানাচ্ছি। মোবাইলে ফ্ল্যাশ লাইট জ্বেলে করছি, কারেন্ট চলে গেছে। আর দেখো মটর এত পরিমাণে সিদ্ধ হয়ে গেছে যে মটর দেখা যাচ্ছে না, কী করবো, কিছু তো করার নেই। মটরটা দেখবে একটু মানে গোটা গোটা থাকলে বেশ মুখে লাগে, ভালো লাগে খেতে, আর খুব মানে সিদ্ধ হয়ে গেছে। তো দেখো এখনো পর্যন্ত কারেন্ট আসেনি, আর কারেন্ট আসেনি বলতে যাচ্ছে আর আসছে। তো মোবাইলে ফ্ল্যাশ লাইট জ্বেলেই আমি এগুলো করছি একাই। সমস্যা হচ্ছে খুব, কিন্তু তবু কী করবো, একাই করছি। আর এইদিকে একটা ছোট্ট চার্জার লাইট ছিল, তো সেটাই রেখেছি এখানে। আর প্রত্যেকটা লুচি দেখো যে কটা করেছি সব কটাই ফুলেছে। দেখা যাচ্ছে। তো তোমাদের দাদা ভাই এসছে, বললাম ফোনটা ভিডিও করে দিতে পার।
কারেন্ট যাচ্ছে আসছে আজকে, আর বাইরে তো বৃষ্টি, বৃষ্টি তো মানে লেগেই আছে। তো দেখো একদম ফুলকো ফুলকো লুচি রেডি। এখানে এক থালা আর এখানে, তো দুটো জায়গাতেই রেখেছি। আর এই হলো ঘুগনি। তো চলো এখন খেতে দেবো। আর অদ্রিজার মাস্টারমশাই এসছে, তো চলে যাচ্ছিল, আমি বললাম যে একটু খেয়ে যেতে। আর অদ্রিজার মাস্টারমশাই এসছে, মাস্টারমশাই বলতে বা তোমাদের দাদাভাইয়ের সঙ্গে মানে ফ্রেন্ড না, অনেকটাই ছোট, কিন্তু ওর সঙ্গে খুবই গল্প টল্প করে। তো আজকে যেহেতু বৃষ্টি হচ্ছে তো এসছে একটু গল্প করতে, তো চলেই যাচ্ছিলো। আমি বললাম যে না একটু খেয়ে যাও, কিন্তু বলছে না বৌদি খাবো না, চলে যাচ্ছিলো। কিন্তু এবার চলে গেলে হয়, খাবার যেহেতু রেডি হয়ে গেছে, তো যা হয়েছে তাই একটু দিই আর কি, এইরকম। তো চলো, আর তোমাদের দাদাভাই তো খেতেই চায় না লুচি, জানি না, দেখি আগে মানে ওদের মাস্টারমশাইকে দিই, তারপরে যদি খাই তাহলে তোমাদের দাদাভাইকেও একটু দেবো। ও ঘুগনিটা খাবে, লুচি খেতেই চায় না। এখন দেখি মানে ওকে দেখা দেখি যদি দুটো একটা খাই। কই আমি দিয়ে আসছি, তোমাকে দেবো তো এবার, তুমি খাবে না? হ্যাঁ কি হলো? লাইট জ্বাল না, ওইটা লাইট, ওইদিকে লাইটটা জ্বাল না। কিরকম হয়েছে? খুব সুন্দর হয়েছে, লুচিগুলো ফুলকো, আর তার সাথে সাথে ঘুগনিটা খুব সুন্দর হয়েছে। হ্যাঁ ঝাল বেশি, ঝাল বেশি হয়েছে। আমাদের তো এর থেকেও বেশি ঝাল হয়, তাও কম দিয়েছে। আর এই যে উনি এখন ঘুম থেকে উঠলেন। ও লবণ দিতে বললে অদ্রিজা, লবণ খাওয়া ভালো না। বড় ঘুগনি আরে তো শেষই হয়ে গেছে। তো বন্ধুরা এখন রাত্রি 11টা হয়ে গেছে, আর সব খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। আর লুচি ঘুগনি করেছিলাম, তবে আজকে ঘুগনিটা দারুণ টেস্টি হয়েছিল। মানে সবাই খেয়ে সেটাই বলেছে। আর অদ্রিজার মাস্টারমশাই খেয়েছে, ও বলছিল যে না বৌদি ঘুগনিটা খুব ভালো হয়েছে, কিন্তু একদম ঝাল খায় না, ওর একটু ঝাল লেগেছে, কিন্তু আমাদের বেশ ঠিকই লেগেছে। আর অদ্রিজা ওর বাবা চলে গেছে উপরে, আমি নিচে সব কাজ সমস্ত সারলাম এখন, মানে যা যা কাজ ছিল আর কি, রান্নাঘর সেরে। আর আজকে হচ্ছে কি মানে কারেন্টটা এত ডিস্টার্ব করছে যে মানে ঠিকমতো কাজগুলো করতেই পারছি না, ওই জন্যই এতটা দেরি হয়ে যাচ্ছে। যেহেতু ঝড় বৃষ্টি একটা নিম্নচাপ চলছে সবাই জানো, তো সারাক্ষণ বৃষ্টি আর ঝোড়ো হওয়ার সঙ্গে। তো এখন যাই হোক, মোবাইলের আলো দিয়ে দিয়ে কাজগুলো সেরে আমার ওষুধপত্র খাওয়া হয়ে গেছে, এখন আমিও যাবো উপরে। তো চলো ভিডিওটা এখানেই শেষ করলাম। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আবারও দেখাবে নতুন একটি ব্লগে। সকলকে শুভরাত্রি।